করার চেষ্টা হয়েছে, কিন্তু এখনো জুডিশিয়ারি জিন্দা আছে। তাই একটা মামলা খারিজ হয়েছে। মামলাকারী তৃণমূলের খুব বড় হনু সব্যসাচী দত্ত, তাকে কোর্ট 11,000 টাকা ফাইনও করে দিয়েছে। আর একটা মামলা আছে, আমার বিশ্বাস সেই মামলা থেকেও সসম্মানে মাথা উঁচু করে স্বামী প্রণবানন্দের যোগ্য শিষ্য প্রদীপ্তানন্দ মহারাজ, পদ্মশ্রী কার্তিক মহারাজ বেরিয়ে আসবে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী যতদিন থাকবে শ্লীলতাহানি, ধর্ষণ, খুন সব হবে। আপনার বাড়ির মহিলারাও, শিশু কন্যারাও নিরাপদ নয়। তার কারণ মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনি ধর্ষকদের প্রোটেক্টর। কামদুনিতে প্রোটেকশন দিয়েছেন, পানিহাটিতে আরজি করে প্রোটেকশন দিয়েছেন, কেষ্টমন্ডলের প্রমোশন দিয়েছেন। দাদা একদিকে ইডির রেড চলছে, আপনারা বলতে শুরু করুন। দাদা বলছে একদিকে ইডির রেড চলছে, অপরদিকে মুখ্যমন্ত্রী বলছে বালি কি করে অবৈধভাবে চলছে, নিজে বলছেন। অথচ আপনি যে এলাকায় আছেন শিল্পাঞ্চল, পাণ্ডবেশ্বর থেকে আসানসোল, ব্যাপকভাবে নদী। আরে এখানে যুধিষ্ঠির ঘোষ, গৌতম দেবনাথ, সেই আপনার কি নাম, এই দুর্গাপুরে শফিকুল না কি নাম, সাইফুল, তো লুট করে যাচ্ছে। ওখানে আপনার লালন শেখ হাউসগ্রাম, জাকির, আছে নাকি কোন নদীর অস্তিত্ব আছে না? কোন নদীর অস্তিত্ব নেই। কয়লা যেমন ধরা পড়েছে, প্রমাণিত হয়েছে, ঠিক বালিরও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যেভাবে অভিযান করেছেন এবং যেভাবে সৌরভ রায় সহ অনেকের র্যাকেটকে সামনে এনেছেন, কোটি কোটি টাকা উদ্ধার করেছেন, আগামী দিনে এটা আপনার কয়লা কোল কেলেঙ্কারি থেকেও একটা বড় কেলেঙ্কারি হিসেবে সামনে আসবে। এবং এটা আমাদের রাজ্যের ক্ষতি হচ্ছে, রাজস্বের ক্ষতি হচ্ছে। রাজস্ব উঠছে 100 টাকা, সরকারি কোষাগারে জমা হচ্ছে 20 টাকা। 80 টাকা পুলিশ, মাফিয়া, অবৈধ বালি খননকারী আর বড় একটা অংশ ভাইপো টাকা তুলে নিয়ে যাচ্ছে। নরেনরা গাড়ি ভর্তি করে করে নরেন চক্রবর্তীরা টাকা ভাইপোর কাছে পুলিশ স্পট দিয়ে পাঠাচ্ছে। একটা নদীরও অস্তিত্ব নেই, দামোদর থেকে মেদিনীপুরের কাঁসাই পর্যন্ত, ওদিকে গোপীবল্লভপুরের সুবর্ণরেখা পর্যন্ত। তো বড় নদীর নাম বললাম, সঙ্গে ছোট নালা, নাসিখাল, ক্যানেল, ছোট নদী, কোনো অস্তিত্ব নেই। এবং এখন জল আছে বলে পাড়গুলো কেটে তুলে নিয়ে চলে যাচ্ছে। কোন রাস্তার অস্তিত্ব আছে? জাতীয় সড়ক ছেড়ে দিলে পিডব্লিউডি রোড, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক, পঞ্চায়েতের রাস্তা, কোন জায়গায় অস্তিত্ব আছে? আপনারা সাংবাদিকরা বলুন কি করছে এরা। এর আগে তো কয়লাতে যা করেছে বিনয় মিশ্র ভাইপো অ্যান্ড টিম, তাতে তো যতুগৃহে বসে আছে আসানসোল। যে কোনো সময় ধস নেমে নিচে নেমে চলে যাবেন। কোথায় কোনটা খুঁড়ে দিয়েছে ভিতরে কেউ জানে না। রানীগঞ্জ, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, বারাবণী, আসানসোলের ডায়ে বাঁয়ে সব নিচ ফাঁকা হয়ে আছে। বালিতেও তাই করছে। এবং ইডি সময় উপযুক্ত অ্যাকশন নিয়েছে, আরো কড়া অ্যাকশন চাই। এদের সব প্রপার্টি সিজ হওয়া দরকার। এরা যেভাবে অবৈধ